ম্যাচ যেখানে মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকা ভার্সেস ডিআর কঙ্গো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাচ কিন্তু অলমোস্ট ফিনিশ। নির্ধারিত 90 মিনিটে খেলা ড্র হলেও ট্রাই ব্রেকারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 5-6 গোলের ব্যবধান আজকে এই ম্যাচটা জয়লাভ করে সাউথ আফ্রিকা, এবং তারা কিন্তু থার্ড প্লেস আফ্রিকা কাপ অফ নেশন 2024-এর থার্ড প্লেসের মর্যাদাটা কিন্তু পেয়েছে তারা। তো আজকে এই ম্যাচটা আমরা একটু পরই স্টপ করে দিব। তো স্টিমটা স্টপ করার আগে আমরা ম্যাচ নিয়ে কিছু আলোচনা করব। আলোচনার পরে কিন্তু আমরা আমাদের স্টিমটা স্টপ করে দিব। তো শুরুতে আপনাদের জানিয়ে দিব আইভরি কোস্ট আয়োজিত এই টুর্নামেন্ট আফ্রিকা কাপ অফ নেশন 2024-এর থার্ড প্লেসের আজকে এই ম্যাচের ভেন্যুটা ছিল স্টেটস ফ্লেক্স স্টেডিয়াম, লোকেশন আবিজান। আইভরি কোস্টের ভেন্যুতে কিন্তু আজকে ম্যাচটা হয়েছে। আজকে এই ম্যাচের রেফারির দায়িত্বে যিনি ছিল তার নাম হচ্ছে উইয়েশা, মেবি ইথিওপিয়ার রেফারি। তিনি কিন্তু আজকে এই ম্যাচের রেফারির দায়িত্বে ছিল। তো আমরা যদি আজকে এই ম্যাচে একটু পরিসংখ্যানটা আপনাদের জানাই, নির্ধারিত 90 মিনিটের খেলার। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বল পজিশন 56% বলই ছিল সাউথ আফ্রিকার দখলে, অন্যদিকে 44% বল ছিল ডিআর কঙ্গোর দখলে। তো বল পজিশনের দিক থেকে কিন্তু নিঃসন্দেহে এগিয়ে থাকবে সাউথ আফ্রিকা। সো আমরা যদি শট অন গোলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টা শট অন গোল ছিল সাউথ আফ্রিকার, অন্যদিকে 3টা ছিল ডিআর কঙ্গোর। তো ম্যাচে আমরা দেখতে পাচ্ছি 2টা কর্নার কিক সাউথ আফ্রিকার, অন্যদিকে একটা মাত্র কর্নার কিক পায় ডিআর কঙ্গো। ম্যাচে আমরা দেখতে পাচ্ছি একটা ইয়েলো কার্ড আসে, সেটা কিন্তু ডিআর কঙ্গোই পায়। সো পরিসংখ্যানটা নিয়ে যদি আমরা আলোচনা করি শর্টকাটে বা অল্প সময়ে যদি বলার চেষ্টা করি, তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাটাক অ্যান্ড ডেঞ্জারাস অ্যাটাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 89 বার অ্যাটাক করতে সক্ষম ডিআর কঙ্গো, অন্যদিকে 85 বার অ্যাটাক করেছে সাউথ আফ্রিকা। সো অ্যাটাকের দিক থেকে কিন্তু কিছুটা এগিয়ে থাকবে ডিআর কঙ্গো। তো আমরা যদি ডেঞ্জারাস অ্যাটাক নিয়ে কথা বলি তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডেঞ্জারাস অ্যাটাক, যে অ্যাটাকে কিন্তু ম্যাচে স্কোর করার চান্স অনেক বেশি থাকে। সেই ডেঞ্জারাস অ্যাটাক আমরা দেখতে পাচ্ছি 50 বার করতে সক্ষম ডিআর কঙ্গো, অন্যদিকে 34 বার করেছে সাউথ আফ্রিকা। সো ডেঞ্জারাস অ্যাটাকের দিক থেকে কিন্তু নিঃসন্দেহে সাউথ আফ্রিকার থেকে এগিয়ে থাকবে কঙ্গো। সো এই ছিল মোটামুটি ম্যাচের পরিসংখ্যান প্লাস ম্যাচের সামারি। তো ওভারঅল যদি বলি 2টা দলের পরিসংখ্যানই কিন্তু খুবই ক্লোজ। আর যদি বেটার পারফর্মের কথা বলা হয় তাহলে আমি এগিয়ে রাখবো আজকের এই ম্যাচে ডিআর কঙ্গোকে। আমার কাছে মনে হয় সাউথ আফ্রিকার থেকে ওভারঅল আজকে এই ম্যাচে ডিআর কঙ্গোর পারফর্ম ছিল বেটার। বাট ম্যাচ কিন্তু আমরা দেখি ট্রাই ব্রেকারে গড়ায়। আর আজকে এই থার্ড প্লেস ম্যাচে নির্ধারিত 90 মিনিট খেলার পর এক্সট্রা কোনো টাইম দেওয়া হয় নাই। ম্যাচের 90 মিনিটে যে এক্সট্রা টাইম সেটা দেওয়া হয়েছে, বাট পেনাল্টি শুটের আগে যে আমরা যে দেখি প্রতিনিয়ত 2টা দলকে 15 মিনিট করে 30 মিনিট সময় দেয়, সেই সময়টা কিন্তু আজকে এই ম্যাচে দেওয়া হয় নাই। ডাইরেক্ট কিন্তু পেনাল্টি শুটে চলে গিয়েছিল এবং ট্রাই ব্রেকারে 5টা শট নেয় 2টা দল, 4-4 গোলে ড্র হওয়াতে সেকেন্ড শট নেয় সাউথ আফ্রিকা, সেটাও গোল হয়, এবং ডিআর কঙ্গো যে শটটা নেয় সেটাও কিন্তু গোল হয়। 5-5-এ 2টা দলে স্কোর থাকে, এবং 6 নম্বর শটটা যখন সাউথ আফ্রিকা নেয় তখন কিন্তু তারা 6ষ্ঠতম গোলটা করে, এবং ডিআর কঙ্গো কিন্তু সেই শটটাই মিস করে থার্ড প্লেসের মর্যাদাটা হারায়। অর্থাৎ ডিআর কঙ্গোর কিন্তু লাকটা খুবই খারাপ বললেই চলে। সো ব্যাড লাক ডিআর কঙ্গো অ্যান্ড কংগ্রাচুলেশন সাউথ আফ্রিকা কাপ অফ নেশনের থার্ড প্লেসের মর্যাদা পাওয়ার জন্য। ওকে, সো আগামীকাল কিন্তু সেই কাঙ্ক্ষিত ফাইনাল নাইজেরিয়া ভার্সেস স্বাগতিক আইভরি কোস্টের মধ্যকার, ঠিক বাংলাদেশ সময় রাত 2টা বাজে। অবশ্যই আমরা স্ট্রিম করার যথেষ্ট চেষ্টা করব। তো আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতিটি রিয়েল ম্যাচের রিয়েল টাইম স্কোরের সাথে আমরা আমাদের PS21 HD গেম প্লেটা লাইভ স্ট্রিম করে থাকি। যদি আমাদের স্ট্রিমগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো দেখা হবে নতুন কোনো স্ট্রিমে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমাদের প্রতিটি রিয়েল ম্যাচের রিয়েল টাইম স্কোরের সাথে আমাদের